তাহলে আমার সাথে কথা শেষ। খাওয়া দাওয়া করে এসেছো? তাহলে তোমার কি? সাধারণ একটা প্রশ্ন করলাম, এত খ্যাঁক খ্যাঁক করার কি আছে? কেন? মানে আমি তো তোমার কেউ হই না, তুমিও আমার কেউ হও না, তাই কোনো সাধারণ কথা বা অসাধারণ কথা তুমি আমাকে বলতেই এসো না। তার থেকেও বেটার হয় যদি তুমি আমার সাথে কোনো কথাই না বলতে আসো। না, তা তো হবে না, কথা তো বলতেই হবে, কারণ তোমায় তো শাসন করতে হবে মাঝে মধ্যে, অন্য কেউ তো করবে না। কেন করবে তুমি শাসন? তুমি আমাকে কেন শাসন করতে আসবে? কোন অধিকারেই বা শাসন করতে আসবে? সে কি অধিকার নেই? তুমি যতদিন এই বাড়িতে আছো ততদিন একটা অধিকার তো থাকছেই। তাছাড়া বাড়ির লোকজন তো তোমায় আদর দিয়ে দিয়ে এত মাথায় তুলে দিচ্ছে, মানে বিগড়ে দিচ্ছে আর কি। আমি তো সেটা করতে পারবো না। এই বিয়েটি মিটে গেলে না একটা রুটিন বানিয়ে দেবো, সেটাকে ফলো করতে হবে। কিসের রুটিন? বাহ, পড়াশোনার কথা তো একদম মাথা থেকে ওয়াশ আউট হয়ে গেছে। আগে তো বড় বড় কথা বলতে, ফার্স্ট ক্লাস পাবো, এই পাবো, ওই পাবো। এখন আর মনে নেই? ভালো করে লেখাপড়া না করলে এই বাড়িতেই থেকে যেতে হবে। এটা মনে আছে তো? এখান থেকে যেতে পারবে না। আই প্রমিস ইউ, আমি এবার সত্যি সত্যি লেখাপড়া করব, ভালো রেজাল্ট করব, ফার্স্ট ক্লাস পাবো, আর তারপর এই বাড়িটা থেকে আমি চলে যাব। বাহ। আর তারপর তো তুমি নিশ্চয়ই তিন্নি দিদিকে নিয়ে আসবে বাড়িতে, তাই না? আমি কাকে নিয়ে আসবো না নিয়ে আসবো, দ্যাট ইজ নান অফ ইউর বিজনেস। তুমি কি ওই ছেলেটিকে, ক্রিস বলে ছেলেটিকে কি বলেছো, ওয়েট করতে 1 বছর? কেন? আমি কাকে কি বলবো না বলবো সেটাও নান অফ ইউর বিজনেস। তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও। কি উত্তর? কি উত্তর মানে? তুমি তিন্নি দিদিকে এ বাড়িতে নিয়ে আসবে, তাই না? আনতেও পারি। ও, তাহলে তো তুমি আগে থেকেই তুমি জ্যাঠাইকে বলে দিতে পারতে যে তুমি আমাকে বিয়ে করতে চাও না, তুমি তিন্নি দিদিকে বিয়ে করতে চাও, তিন্নি দিদিকে বিয়ে করে তুমি এ বাড়িতে নিয়ে আসতে চাও। তাহলে সবাই তো আরো ভালোবেসে তিন্নি দিদিকে এ বাড়িতে নিয়ে আসতো। এমনিতে ঠিকই আছে, তোমার সাথে কাজ করে, লেখাপড়া জানে, একসাথেই তোমরা থাকো, তোমার অ্যাসিস্ট্যান্ট, ঠিকই আছে, নিয়ে আসো তিন্নি দিদিকে। কিছু মনে করো না গুনগুন, আমরা চলে এলাম। ভেবেছিলাম যে তোমরাই আমাদের ডাকবে, কিন্তু তোমরা আমাদের যখন ডাকলে না, আমরা চলে এলাম। আমরা বাইরে থেকে তোমাদের সমস্ত কথা শুনছিলাম, তখনই শুনলাম যে ওই তিন্নি দিদির কথা বলছো তুমি। শোনো গুনগুন, এ বাড়িতে যদি তুমি না থাকো তাহলে আর অন্য কেউ থাকবে না। তুমি যদি চলে যাও তাহলে তোমার জায়গায় এই বাড়িতে আর অন্য কাউকে আসতে দেওয়া হবে না। যদি আসে তাহলে অন্তত আমরা বাড়ির লোকেরা কিন্তু তার প্রতিবাদ করব, আটকে দেবো। তোমরা বলে কি করে হবে? ও তো বলেছে নিয়ে আসবে, এক্ষুনি তো বললো, জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে, যদি আমি কাউকে নিয়েও আসি তাতে তোমার অসুবিধে কোথায়? আমাদের অসুবিধে আছে। হ্যাঁ আমিন, এই কথাগুলো না তুই ঠাট্টা তামাশা করে বলিস না রে, শুনতে ভালো লাগে না আমাদের, ঠিক আছে? আমার খুব খিদে পেয়েছে, আমি বাড়ি যাই। এইরকম ভাবে চলে গেলে হয় নাকি গুনগুন? তুমি চলো তো আমাদের সঙ্গে, চলো খাবে, চলো চলো। না না, আজকে আমি এখানে খাবো না। ওমা গুনগুন, তুমি কি কোনোভাবে আমাদের উপর রেগে আছো নাকি? না না, কি রাগ করবো কেন? মানে তোমাদের ওপর কেন? আমার তো কারোর উপরই রাগ করার কোনো অধিকার নেই। আমি বাড়ি আছি, আমার ভালো লাগছে না। আরে আমরা ওয়েট করছিলাম তোমার জন্য, ভাবলাম তুমি আসলে আমরা সবাই একসাথে খাবো, আর তুমি কি না। আজকে আমার একদম ভালো লাগছে না, আমি বাড়ি যেতে চাই। দেখি 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 কি হচ্ছে? হ্যাঁ কি হয়েছে কি তোমার? আরে মুখখানা তো সত্যি কিরকম শুকনো লাগছে, শরীর খারাপ লাগছে নাকি গুনগুন? না না। আচ্ছা সবাই যখন খেতে বলছে তখন খেয়েই যাও, না খেয়ে যাওয়ার কি আছে? আমি কি ভিখিরি যে আমি খেয়ে যাব? কি আশ্চর্য, কাউকে খেতে বললে কি ভিখিরি হয়ে যায় সে? আশ্চর্য কথা বলছো বোকার মতো। কেউ কোনো আশ্চর্য কথা বলেনি, যে যা বলেছে একদম ঠিক বলেছে। তুমি ওর কোনো কথা বোঝো না পাবেন, সেটা তোমার সমস্যা। এই গুনগুন, গুনগুন, আমি তোমাকে কোথাও যেতে দেবো না গো, তুমি এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর যাবে, ব্যাস। কি হলো? এই গুনগুন, দেখো লক্ষ্মী মেয়ে কাঁদছো কেন এরকম করে? আচ্ছা
আমার ভালো লাগছে না, খুব মাথা ব্যথা করছে, বাড়ি যাও। আরে মাথা ব্যথা করছে কেন? টেম্পারেচার আছে? তোমার কি? আমার গায়ে টেম্পারেচার থাকুক না থাকুক, আমি মরে গেলেও তোমার কি তাতে? আরে 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 কি ভাবি দাঁড়িয়ে দেখছিস কি? মেয়েটাকে আটকা গিয়ে মানে আমি কি করব? আরে কি মানে তুই যদি মানে এখনো না বুঝিস আর জীবনও বুঝতে পারবি না। এই শোনো বাবিন, মেয়েটা না আজকে সত্যি সত্যি অভিমান করেছে। এই তুমি কি পাথর গো, কিছু বোঝো না? দাদা তুমি বারবার ওর সামনে ওই মেয়েটার নাম করো। তুমি এটাও বলেছো বিয়েটা ভেঙে গেলে ওই মেয়েটাকে তুমি এ বাড়িতে নিয়ে আসবে। তুমি যদি ইয়ার্কি করে বলো, তুমি বুঝতে পারছো না ও তোমার বলা ইয়ার্কিগুলো নিতে পারছে না, ওর খারাপ লাগছে। ছি বাবিন ছি, মেয়েটা কিরম কালো মুখ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল দেখলি তো? কিরম ঝকঝকে মুখ নিয়ে এসেছিল, এতবার বলা সত্ত্বেও কিচ্ছু খেলো না। ভুলে যাস না বাবিন, ও কিন্তু এই বাড়ির লক্ষ্মী। কাজটা খুব ভুল করলি তুই, একদম ঠিক করলি না। আচ্ছা আমি কি করলাম? সেটা বুঝতে গেলে না বাবেন, তোমায় না ওই মেয়েটাকে একটুখানি ভালোবাসতে হবে। আমাদের কি মনে হয় বলো তো, আমরা ওই মেয়েটাকে যতটুকু ভালোবেসেছি তুমি ততটুকুও ভালোবাসতে পারো। চলো। সত্যি যদি তাই হতো আমি খুশি হতাম, কিন্তু সেটা তো সত্যি নয়। ও মেয়ে তো আমার সঙ্গে থাকবে না, ও তো চলেই যাবে। তাই শুধু শুধু নিজের দুর্বলতা প্রকাশ করে তো কোনো লাভ নেই। তাই নিজেকে আরো অনেক বেশি শক্ত করেই আরো কঠিন করে রাখি। তোমরা জানো না বৌদি ভাই, ও জাস্ট একটা বছরের জন্য এখানে থাকবে, নেক্সট ইয়ারের পরীক্ষা পর্যন্ত। ভালো রেজাল্ট করলে তাহলে ওর বাবার সঙ্গে ওর শর্ত অনুযায়ী ও চলে যাবে। আর যদি ভালো রেজাল্ট নাও করে, আমি ওকে মুক্তি দিয়ে দেব। শুধু শুধু কষ্ট করে আমার সঙ্গে মানিয়ে থাকতে হবে তার তো কোনো মানে নেই, প্রয়োজনও নেই। আরে কি হয়েছে গুনগুন? ওরা ডাকলো, তুই ফট করে চলে গেলি। পার্লার থেকে লোক এসে বসে আছে, এত বেলা হয়ে গেছে, তুই রেডি হবি কখন? বাবা, ওরা যে তোকে ছাড়তেই চাইছে না। সব সময় ওই বাড়িতে ডাকলে এইভাবে চলে যেতে হবে তার কোনো মানে নেই। আর যাবেই বা কেন এইভাবে? ওরাও তো মাঝে মাঝে বাড়িতে আসতে পারে। তুমি আমার ড্যাডির লাইফটাকে তো একদম হেল করে দিয়েছো, তুমি কি আমার লাইফটাও হেল করতে চাও? এসব কি বলছো তুমি গুনগুন? তুমি ও বাড়িতে কেন গেছিলে? কি আশ্চর্য! আমি ওই বাড়িতে যেতে পারবো না? তুমি আমার মেয়ে, তোমার ওই বাড়িতে বিয়ে হচ্ছে গুনগুন, তোমার শ্বশুর বাড়িতে যাওয়ার অধিকার আমার নেই? আর আমি একটু ওই বাড়িতে গিয়ে তোমার ঘরটা একটু গুছিয়ে দিয়ে আসতে চেয়েছিলাম, ব্যাস, দ্যাটস ইট। আশ্চর্য কথা, তুমি ও বাড়িতে গিয়েছিলে ঘর গোছাতে? হঠাৎ ও বাড়িতে ঘর গোছানোর কি দরকার ছিল তোমার? এতদিন কি ঘরগুলো অগোছালো ছিল? ওটাকে ঘর বলে কৌশিক? ওটা একটা ঘর? আমি একটু ঘরটা গুছিয়ে দেওয়ার জন্য একটা এসি আর একটা ফ্রিজ নিয়ে গিয়েছিলাম, না তারা নেবে না, অ্যাকসেপ্টই করলো না, বাধ্য হয়ে সব আমাকে নিয়ে চলে আসতে হলো। কেন গেছিলে তুমি? তুমি ওই জিনিসগুলো নিয়ে ও বাড়িতে কেন গেছিলে? তুমি তো বলেছিলে, তুমি বলনি যে ওদের বাড়িতে এসি নেই? তুমি নিজে থেকে জিজ্ঞেস করেছিলে তাই তোমাকে বলেছিলাম, কিন্তু আমি কি তোমাকে বলেছিলাম আমার এসির দরকার আছে তুমি এসি কিনে দাও, আমার ফ্রিজের দরকার আছে ফ্রিজ কিনে দাও? কেন গেছিলে তুমি ওই বাড়িতে? কি হলো বলো, কেন গেছিলে তুমি ওই বাড়িতে? না, গেছিলে তো ঠিক আছে, ওই জিনিসগুলো নিয়ে তুমি কেন গেছিলে? না, এগুলো তো আমি কিছুই জানি না। এসব কি হয়েছে শিল্পী? কি হয়েছে তুমি আমাকে জিজ্ঞেস করো। এই মহিলা না আমাদের কোনোদিন কিছুতেই শান্তিতে থাকতে দেবে না, কিছুতেই শান্তিতে থাকতে দেবে না। আমাকে ওই বাড়ির লোকগুলোর থেকে অনেক কথা শুনতে হয়েছে। আচ্ছা তুমি বলো তো, আমি এই মহিলার জন্য কেন এত কথা শুনতে যাবো? ও কারণে কেন এত কথা শুনবো আমি এই মহিলার জন্য? উনি ফ্রিজ নিয়ে গেছে, এসি নিয়ে গেছে, কেন নিয়ে যাবে? হ্যাঁ,
এতদিন কোনো রেসপন্সিবিলিটি নেয়নি, হ্যাঁ কিচ্ছু করেনি, কোনো দায়িত্ব করেনি, আর এখন হঠাৎ করে খবরদারি দেখা দিয়ে এসেছে কেন? চলো 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 পাল্টাই।